আজকে আপনাদেরকে পুরনো দিনের খারকোল বা ঘাটকোল পাতার বাটা রেসিপি তৈরি করে দেখাবো। অনেকেই হয়তো এই খারকোল বা ঘাটকোল পাতা চিনেনি না। এই খারকোল বা ঘাটকোল খেতেও যেমন মজার, তেমন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। খারকোল বা ঘাটকোল পাতা খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা উপশম হয়। তাছাড়া যারা প্রসূতি মায়েরা রয়েছেন, তাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা উপশম করতে এই খারকোল পাতা বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। খারকোল বা ঘাটকোল পাতার আজকের বাটা রেসিপির জন্য এখানে 1 আটি খারকোল পাতা নিয়েছি। এই পাতাগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তাছাড়া এগুলো বাসাবাড়ির আঙিনাতেও হয়ে থাকে। দেখতে কিছুটা কচু শাকের মতো হলেও এটা কিন্তু কচু শাক না, একেবারেই ভিন্ন এটা। আমি একটু আপনাদের চেনার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো ঠিক এরকম হবে। এবার এই খারকোল পাতাটাকে ডাটা থেকে আলাদা করে নিব। চাইলে ডাটা সহ এই রেসিপিটা করতে পারেন, তবে আজকে আমি শুধু পাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে একটা বোর্ডের উপরে নিয়ে কুচি কুচি করে কেটে নিব। পাতাগুলোকে চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। এই তো এখানে আমি সবগুলো পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে 1 চামচ দিব কালো জিরা। তেলের সাথে কালো জিরাটাকে হালকা একটু ফোড়ন তুলে নিব। এরপর এর সাথে কেটে রাখা খারকোল পাতাগুলোকে অ্যাড করে নিব। খারকোল পাতাটা দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে দিব, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। তারপর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে নেড়েচেড়ে ভালোভাবে পাতার সাথে মিশিয়ে দিব। পাতাটা কড়াইতে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই দেখা যাবে পাতাটা নরম হয়ে অল্প একটু হয়ে যাবে। পাতাটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে খারকোল পাতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পাতাগুলো সিদ্ধ হতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এই পাতার সাথে যতটুকু পানি পানি ভাব আছে এটাকেও নেড়েচেড়ে টানিয়ে নিতে হবে। তো পাতাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর সাথে আর কোনো পানি নেই। এখন এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। চুলায় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব 8-10টার মতো আস্ত রসুন কোয়া। 2টা পেঁয়াজ টুকরো করে দিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 4টা শুকনো মরিচ। এই সব কিছু একসাথে মিডিয়াম হিটে ভেজে নিব। যখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। সব কিছু একসাথে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। খারকোল পাতাটাকে ঠান্ডা করে আমি শিলপাটায় মিহি করে বেটে নিব। চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। পাতাটা মিহি করে বাটা হয়ে গেলে এর সাথে নিয়ে নিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর ধনেপাতা। এগুলোকেও এর সাথে মিহি করে বেটে নিব। সব কিছু মিহি করে বেটে নিয়েছি। তারপর একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় এখানে 1 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিব। অনেকেই বলেন খারকোল পাতায় সামান্য গলা ধরে, তো লেবুর রসটা দিলে আর একটুও গলা ধরবে না। এই তো খুবই সহজে পুরনো দিনের খারকোল বা ঘাটকোল পাতার বাটা রেসিপি তৈরি করে নিলাম। খারকোল পাতার এই বাটা রেসিপিটা খেতে যে কত মজার হয়েছে সেটা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।